আসসালামু আলাইকুম। নাথিং ফোন 2 লঞ্চ করে দিয়েছে অলরেডি। সো ফ্লিপকার্টে সেল হতে চলেছে 12 তারিখে, বাট ফ্লিপকার্টে 20,000-এ প্রথম সেল হতে চলেছে। সো প্রথম সেলে যদি এই ফোনটি নিতে পারেন তাহলে আমি বলবো 20,000-এ এই ফোনকে বিট করার মতো এখনও ফোন নেই। কেননা সব কিছুই থাকতে চলেছে ভিডিওতে, তাই ভিডিওতে থাকতে হবে বস। আপনি যদি একটা বেস্ট কোয়ালিটি ফোন নিতে চান তাহলে অবশ্যই ভিডিওতে থাকতে হবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন, একটা লাইক করে শুরু করুন। যদি আমরা বক্স কন্টেন্টের কথা বলি তাহলে দেখুন এখানে রয়েছে ফোন, কিছু ডকুমেন্টেশন, একটি সি টাইপ টু সি টাইপ কেবিল, কিন্তু এখানেও কিন্তু ট্রান্সপারেন্ট থাকছে অ্যান্ড সিম কার্ড টুলেও কিন্তু ট্রান্সপারেন্ট থাকছে। সো ডিজাইনার SHEAR এই ফোনের যা ডিজাইন করেছে আপনি মানতে বাধ্য যে কোনো প্রিমিয়াম ফোনের মতো ডিজাইন। হ্যাঁ দেখুন, যে আগে যে ট্রান্সপারেন্ট ছিল এইবারও কিন্তু ব্যাক সাইডে ট্রান্সপারেন্ট রয়েছে। বাইরে থেকে ভেতরের দৃশ্যটা আপনি সব কিছুই দেখতে পারছেন, যে স্ক্রুগুলো রয়েছে অ্যান্ড কিছু লেখা অ্যান্ড কিছু যে বাঁকা বাঁকা পার্টগুলো রয়েছে সেগুলো দেখতেই একেবারে একটি অসম্ভব সুন্দর লাগছে। বাট ব্যাক সাইডে নাথিং ফোন 2 কিন্তু ওখানে ছিল গ্লাস, বাট ওটা সরিয়ে এখানে দেওয়া হয়েছে প্লাস্টিক। তারপরেও এখানে দেখতে অনেক ভালো লাগছে। এই যে ক্যামেরা মডেল, এটা প্রথম এইরকম ফোন যে ক্যামেরা এইরকমভাবে বানিয়েছে। আমার ব্যাক সাইডে যদিও প্লাস্টিক ইউজ করে, হাতের আঙ্গুলের ছাপ সহজেই বসে যাবে ফোনটির উপরে। আর আপনি যদি ব্যাক কভারও লাগাতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্রান্সপারেন্ট নিতে হবে। বাট ব্ল্যাকের থেকে হোয়াইটটা দেখতে আরও বেশি ভালো লাগবে, আরও বেশি বোঝা যাবে বাইরে থেকে। বাট নাথিং ফোন 2 পুরো বডিতে ক্লিপ লাইট ছিল, এবার কিন্তু সেটা না। এবার রয়েছে শুধুমাত্র ক্যামেরা মডেলের পাশেই। হ্যাঁ, আগে যেমন কাস্টমাইজ করতে পারতেন এবারও ঠিক কাস্টমাইজ করতে পারবেন। চার্জিংয়ের সময়, নোটিফিকেশনের সময়, বিভিন্ন রকম সময় আপনি কাস্টমাইজ করতে পারবেন। ব্ল্যাক কালারে যে পাওয়ার বটন অ্যান্ড ভলিউম বটন রয়েছে না, সেটা কিন্তু সেম কালার রয়েছে, বাট হোয়াইট কালারে। হোয়াইটের মধ্যে ব্ল্যাক দিয়েছে বটনগুলো, তাই কিন্তু দেখতে আরও ইউনিক লাগছে। হ্যাঁ বন্ধুরা, এবার রাইট সাইডে না দিয়ে লেফট সাইডে দিয়েছে ভলিউম বটন, আর রাইট সাইডে দিয়েছে পাওয়ার বটন। টপে থাকছে সেকেন্ডারি মাইক্রোফোন, বটনে থাকছে স্পিকার গ্রিল, সি টাইপ পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, সিম কার্ড স্লট। গাইজ, ফোনটির থিকনেস থাকছে 8.6 mm অ্যান্ড ওয়েট 190 গ্রাম থাকছে। হ্যাঁ, এখানে কিন্তু IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে। গাইজ, যদি আমরা এবার ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ব্রাজিলের চিন দেখুন। আমি বলবো ঠিকঠাক রয়েছে 20,000 প্রাইসে। ঠিকঠাক না, একটু বেশি বলা যায়। বেশি মানে বেশি ভালো বলা যায়। হ্যাঁ, এখানে ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কালার্স, 120 Hz ফেসে, এইটা 10+ সাপোর্ট, 1300 নিট ফিডব্যাক নিচ্ছে। ডিসপ্লে কিন্তু এখানে ফুল এইচডি প্লাসে রয়েছে, 1080x2412। ডিসপ্লেতে পার্নিং গোয়েলা গ্লাস 5 প্রোটেকশনও রয়েছে। যদি ডিসপ্লের কথা বলি 20,000 প্রাইজে তাহলে ওভারঅল ডিসপ্লে ঠিকঠাক রয়েছে। ডিসপ্লে এখানে নিরাশ করবে না, মোটামুটি ফ্ল্যাগশিপের মতো ডিসপ্লে, বাট একটু নিচে থাকবে ফ্ল্যাগশিপের, এটা আপনাকে মানতে হবে। হ্যাঁ গাইজ, এখানে সফটওয়্যার রয়েছে Android 14 অ্যান্ড নাথিংওয়েজ 2.5 রয়েছে। একেবারে ক্লিন সফটওয়্যার রয়েছে। সফটওয়্যার এখানে 3 বছর মেজর আপডেট থাকবে অ্যান্ড 4 বছর সিকিউরিটি আপডেট থাকবে, যা অনেক একটি ভালো ব্যাপার। তারপরেও এখানে যা নাথিং হয়েছে না, সফটওয়্যারে যা ইমপ্রুভ করেছে না, শুধু হার্ডওয়্যারে না, এখানে কিন্তু সফটওয়্যারে অনেক কিছু করা রয়েছে যেগুলো আপনি কাস্টমাইজও করতে পারবেন। তাই ফোনটাকে ইউজ করতে অনেক বেশি ভালো লাগবে, যেটা অন্য ফোনের থেকে এই ফোনের সফটওয়্যারকে আলাদা করে দেয়। গাইজ, প্রসেসর, এখানে প্রসেসর রয়েছে MediaTek Dimensity 7200 Pro, যেটা 4 nanometer প্রসেস হয়েছে। এটি একটি অক্টোকোর প্রসেসর, যার চিপের হাই স্পিড থাকে 2.8 GHz, কোটেক্স 715। জিপিও এখানে রয়েছে মালিজি 610 FG4, যার অ্যান্ড্রয়েড স্কোর প্রায় 7 লাখের মতোই থাকে। যার 7 লাখের মতো অ্যান্ড্রয়েড স্কোর 20,000 প্রাইজে অনেক বেশি বলা যায়। এটা যদি মিডিয়াটেক না হয়ে যদি স্ন্যাপড্রাগন হতো তাহলে অবশ্যই কিন্তু এটা সম্ভব হতো না, তাহলে অবশ্যই প্রাইসটা বাড়তো। এখানে 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এই ফোনটি, 128GB 8GB, 256GB 8GB, 256GB 12GB, 128GB 8GB, যেটা প্রথম সেলে 20,000 প্রাইজে পাবেন। বা দ্বিতীয় সেলে দামটা বেড়ে যাবে প্রায় 23-24,000, কেননা আপনি এখানে অফার লাগে আরও কমাতে পারবেন। এখানে LPDDR5X রয়েছে অ্যান্ড UFS 2.2 রয়েছে। UFS 2.2 না দিয়ে এখানে যদি 3.0 তাহলে আরেকটু বেটার পারফর্ম করতে এখানে। তারপর আপনি এখানে জেনসেন ইম্প্যাক্ট 40 FPS খেলতে পারবেন প্রায় 30 মিনিট খেলার পরে, অ্যাভারেজ ফ্রেম ড্রপ। যদি আপনি ভিজিএমে খেলেন তাহলে এখানে 60 FPS পেয়ে যাবেন, বাট যদি HDR খেলেন তাহলে 40 FPS পাবেন। আপনি যদি COD মোবাইল খেলেন তাহলে 90 FPS খেলতে পারবেন। আবার আপনি যদি এখানে মাল্টিটাস্ক করেন একেবারে ক্লিন পেয়ে যাবেন। গাইজ, যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে ব্যাক সাইডে এখানে ক্যামেরা রয়েছে 2টি লেন্স, একটি ওয়াইড অ্যাঙ্গেল, একটি আলট্রা ওয়াইড। প্রথমটি রয়েছে 50 মেগাপিক্সেলের 1.9 আপারচারের সঙ্গে, এখানে কিন্তু ওয়াইস মোড রয়েছে। সেকেন্ড ক্যামেরা 50 মেগাপিক্সেলের 2.2 আপারচারের সঙ্গে 114 ডিগ্রি আলট্রা ওয়াইড। ব্যাক সাইডে 4K ভিডিও আপনি শ্যুট করতে পারবেন। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছে, এখানে 1080p 30 FPS শ্যুট করতে পারবেন। যদি আমরা ক্যামেরা স্যাম্পলের কথা বলি তাহলে ব্যাক সাইডে তোলা কিছু ফটো স্যাম্পল আপনি দেখতে পাচ্ছেন, যা দেখে অবশ্য আন্দাজ লাগাতে পারছেন যে কেমন হতে চলেছে। বাট আমি যদি বলবো না যে একেবারে ওভার, বাট এখানে ফটো স্যাম্পল মিডিয়াম বলতে পারেন। হ্যাঁ, খুব বেশি ভালো না, আবার খুব বেশি খারাপ না। 20,000 প্রাইজে ঠিকঠাক রয়েছে। কিছু নাইট মোডের স্যাম্পল আপনি দেখতে পাচ্ছেন, বাট ভিডিওগ্রাফিতে মোটামুটি ডিটেলস ঠিকই রয়েছে। বাট যদি ফ্রন্ট সাইড আসি
তাহলে এখানে কিন্তু ক্যামেরা স্যাম্পল একটু ভালো হতে চলেছে, ডিটেলস অনেক বেশি হতে চলেছে, যা বলা যায় বেশ ভালোই। আর ভিডিওগ্রাফিতে ঠিকঠাক রয়েছে। তাছাড়া আমরা যদি এখানে আদার ফিচারের কথা বলি, তাহলে ফোনটি পেয়ে যাবেন 13টি 5G ব্যান্ড, ডুয়েল 4G নেটওয়ার্ক, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3, NFC পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে থাকছে। তাছাড়া ব্যাটারি রয়েছে এখানে 5000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার, যা 50% চার্জ সময় লাগবে 23 মিনিট। কোম্পানি দাবি 100% চার্জ হতে 1 ঘন্টা সময় লাগবে। সো ফোনটি ওভারঅল ডিজাইন অ্যান্ড পারফরমেন্স, ক্যামেরা সব দিক দিয়ে যদি বিচার করা যায়, তাহলে 20,000 প্রাইজে এটা একটি বেস্ট ফোন। অবশ্যই আপনি বাই করলে প্রথম সেলে বাই করতে পারেন, হ্যাঁ দ্বিতীয় সেলে আপনি বাই করতে পারেন, একটু প্রাইসটা বেশি পড়ে যাবে, তারপরেও সব কিছু মিলে এটি একটি বেস্ট ফোন। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।